থেকে আপনি লিখেছেন, আমার ছোট বোন মারা গেছেন। মারা যাওয়ার ১ সপ্তাহ আগে সে মাকে বলেছিল, মা আমার কাপড়ের মধ্যে কিছু টাকা আছে, তুমি নিও। মায়ের কাছেও তার কিছু টাকা গচ্ছিত ছিল, যেগুলোর বিষয়ে বোন কিছু বলেনি। বোনের এসব টাকা মা ব্যবহার করতে পারবেন কিনা, নাকি বোনের স্বামীও ওই টাকার অধিকার আছে? বোন শাপলা লাখি, আপনার প্রশ্ন উত্তর হলো যে আপনার বোন মৃত্যুরোগে আক্রান্ত হয়ে যদি এরকম কথা বলে থাকেন, তাহলে সেটা ওসিয়ত হিসেবে গণ্য হবে। আর মৃত্যুশয্যায় শায়িত হয়ে বা আপনার জীবনের শেষ জীবনসায়ান্নে এসে এরকম কথা বললে, সেটার মানে হলো আমি মারা গেলে তুমি এটা নিও। আর এটাকে ওসিয়ত বলা হয়। আর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা ওসিয়্যাতা লিওয়ারিসিন, ওয়ারিসের জন্য কোনো ওসিয়ত চলে না। অতএব এই ক্ষেত্রে আপনার বোন আপনার মার জন্য যদি ওসিয়ত করে থাকেন যে আমার মা আমার কাপড়ে থাকা টাকাটা তুমি নিও, এটা ওসিয়ত হিসাবে বিবেচ্য হবে যদি মৃত্যুশয্যায় হয়ে থাকে। এবং ওসিয়ত যেহেতু হয়েছে, অতএব আপনার মার জন্য এটা নেওয়া জায়েজ নয়, কারণ ওয়ারিসের জন্য ওসিয়ত করা জায়েজ নয়। ওয়ারিস ছাড়া অন্য কোনো ব্যক্তির জন্য ওসিয়ত করা যেতে পারে 1/3 সম্পত্তির মধ্যে। এখন যদি এরকম পরিস্থিতিতে তিনি আপনার মাকে বলে থাকেন, তাহলে সে টাকার মালিক হবে অন্যান্য ওয়ারিসরা। আপনার মা আনুপাতিক হারে যতটুকু সম্পদ পাওয়ার কথা শরিয়া দৃষ্টিকোণ থেকে, কোরআনের বন্টন অনুযায়ী সেই হিসাবে আপনার মা পাবে। এছাড়া স্বামীসহ অন্য ওয়ারিস যারা আছেন তাদের মধ্যে যথাযথভাবে কোরআন বর্ণিত হারে বন্টন হবে। আর যদি যথেষ্ট আগে থেকে ইনি এটা বলে থাকেন, মৃত্যুসজ্জায় না বলে থাকেন, তাহলে সেক্ষেত্রে এটা আপনার মায়ের জন্য গিফট হবে। সন্তান মাকে গিফট হিসাবে দিতেই পারেন, সেক্ষেত্রে সেটা তার জন্য নেওয়া জায়েজ হতে পারে। এবং সেক্ষেত্রে এখানে অন্য কোনো ওয়ারিসরা স্বামী বা অন্যকে অংশ পাবেন না, যেটুকু মায়ের জন্য দিয়েছে, যদি সেটা তার টোটাল সম্পদ যদি সেটা গিফট হিসাবে থাকে এবং মৃত্যুসজ্জায় না হয়ে অনেক আগে থেকে সাধারণ রোগের মধ্যে অসুস্থ অবস্থায়, যে অসুস্থর পর আবার তিনি সুস্থ হয়েছেন বা সুস্থ হওয়ার সম্ভাবনা আছে, জাস্ট অসুস্থ অবস্থায় কিংবা স্বাভাবিক অবস্থায় মৃত্যুসজ্জা নয়, তিনি মাকে যদি বলেন এটা তুমি নিয়ে নাও, তো এটা গিফট হিসাবে বিবেচিত হবে।